ইসলামের ইতিহাসে অলি আউলিয়া ব্যাপক মর্যাদা ও সম্মানের স্থান দখল করে আছে। তাহলে আল্লাহর অলি কারা? কুরআনুল কারিমে কোন কোন গুণের অধিকারীদের অলি হিসেবে আখ্যায়িত করা হয়েছে? অলির পরিচয় বা কি? অলি ও আউলিয়া বন্ধু বা অভিভাবক। পবিত্র কুরআনুল কারিমে একাধিক স্থানে অলি ও আউলিয়া শব্দের ব্যবহার করা হয়েছে, তুলে ধরা হয়েছে তাদের পরিচয়। আবার যেসব গুণে বা কল্যাণে একজন মানুষ অলিতে পরিণত হয় তাও স্পষ্টভাবে ঘোষণা করা হয়েছে। আল্লাহ তাআলা যার বন্ধু বা অভিভাবক তিনিই হলেন অলি, আর অলিদের উপর আল্লাহ সব সময় সন্তুষ্ট থাকেন। যারা অলি মহান আল্লাহর বিধিবিধান পালনে একনিষ্ঠ থাকেন। কুরআনুল কারিমে অলিদের ব্যাপারে বলা হয়েছে, সাবধান, জেনে রাখো যারা আল্লাহর বন্ধু তাদের না কোনো ভয়ভীতি আছে আর না তারা চিন্তান্বিত হবে। অলি হওয়ার গুণ। কোনো মানুষ যদি আল্লাহর অলি বা বন্ধু হতে চায়, আল্লাহকে অভিভাবক হিসেবে পেতে চায়, তবে দুটি কাজ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছে এবং আল্লাহকে ভয় করতে থাকা। আল্লাহর বন্ধুদের সফলতা। আল্লাহর প্রতি ঈমান আনা এবং তাকে ভয় করার মাধ্যমে যে ব্যক্তি আল্লাহর বন্ধুতে পরিণত হয় তার কোনো চিন্তা নেই বলে ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলা। আবার তাদের পুরস্কারও ঘোষণা করেছেন তিনি। আল্লাহ তাআলা বলেন, তাদের জন্য দুনিয়ার জীবন ও পরকালীন জীবনে রয়েছে সুসংবাদ। আল্লাহর কথা কখনো রদবদল হয় না। এটাই হলো মহা সফলতা। কুরআনের বর্ণনা অনুযায়ী ঈমান এবং তাকওয়া এ দুইটি গুণের মধ্যেই আল্লাহর অলি বা বন্ধু হওয়ার মূল উপায় সীমাবদ্ধ। ঈমান ও তাকওয়া গুণ যার মধ্যে যত বেশি, ওই ব্যক্তি বেলায়েতের পথে তত বেশি অগ্রসর ও তত বেশি আল্লাহর অলি বা বন্ধু হিসেবে বিবেচিত হবে। ইমাম আবু জাফর তাহাবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, সব মুমিন করুণাময় আল্লাহর বন্ধু। তাদের মধ্য থেকে যে যত বেশি আল্লাহর অনুগত ও কুরআনের অনুসরণকারী, সে তত বেশি আল্লাহর কাছে সম্মানিত, অর্থাৎ তত বেশি বেলায়েতের অধিকারী। হাদিসে পাকে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার দুটি উপায় উঠে এসেছে। একজন মুমিনের কাজকে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইভাবে বিভক্ত করেছেন। প্রথম, বান্দা আল্লাহর ফরজ বিধানগুলো যত পালন করবে। দ্বিতীয়, ফরজ বিধান পালনের পাশাপাশি নফল ইবাদত বন্দিগিতে আত্মনিয়োগের মাধ্যমে বেলায়েত তথা আল্লাহর বন্ধুত্ব অর্জন করবে। যারা আল্লাহর অলি বা বন্ধু তাদের মর্যাদাও অনেক বেশি, কেননা যে ব্যক্তি আল্লাহর বন্ধু হয়ে যায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির হয়ে যায় বলে ব্যাপক প্রচলিত একটি প্রবাদ বাক্য রয়েছে। হাদিসে কুদসিতে এসেছে, যে ব্যক্তি আমার কোনো অলির সাথে শত্রুতা করে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি। আর নৈকট্য অর্জন বা অলি হওয়ার জন্য বান্দা যত কাজ করে তার মধ্যে সে কাজ আমি সবচেয়ে বেশি ভালোবাসি যে কাজ আমি ফরজ করেছি, অর্থাৎ ফরজ কাজ পালন করাই আমার নৈকট্য অর্জনের জন্য সর্বপ্রথম ও সবচেয়ে প্রিয় কাজ। বান্দা যখন সর্বদা নফল ইবাদত পালনের মাধ্যমে আমার বেলায়েতের পথে অগ্রসর হতে থাকে তখন আমি তাকে ভালোবাসি, আর যখন আমি তাকে ভালোবাসি তখন আমি তার কানে পরিণত হই, যা দিয়ে সে শুনতে পায় আমি তার চোখ হয়ে যাই, যা দিয়ে সে দেখতে পায় আমি তার হাত হয়ে যাই, যা দ্বারা সে ধরে বা আঘাত করে, এবং আমি তার পা হয়ে যাই, যা দ্বারা সে হাঁটে। সে যদি আমার কাছে কিছু প্রার্থনা করে তাহলে আমি অবশ্যই তাকে তা প্রদান করি। সে যদি আমার কাছে আশ্রয় চায় তাহলে আমি অবশ্যই তাকে আশ্রয় প্রদান করি। আল্লাহ তাআলার বন্ধু হতে ফরজ বিধান পালনের নির্দেশনা মেনে কাজ করা জরুরি। যেমনটি একাধিক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই তোমাদের অলি হলেন আল্লাহ এবং তার রসুল আর ইমানদার লোকেরা, যারা নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে এবং আল্লাহর প্রতি অনুগত বাধ্যগত থাকে। যারা অলি মানে আল্লাহকে এবং আল্লাহর রসুলকে আর ইমানদার লোকদেরকে, তারাই আল্লাহর দল এবং আল্লাহর দলই থাকবে বিজয়ী। আর আল্লাহ মুত্তাকিদের তাকওয়াবানদের বন্ধু। তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই ব্যক্তি বেশি মর্যাদা সম্পূর্ণ যে তোমাদের মধ্যে বেশি মুত্তাকি তাকওয়াবান। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ঈমান ও তাকওয়া অবলম্বনের পাশাপাশি ফরজ বিধানগুলো পালনের পাশাপাশি সাধ্যমতো নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর বন্ধু হওয়ার তৌফিক দান করুন।